আসসালামু আলাইকুম। আমি জয়ের আম্মু। সবাইকে ওয়েলকাম করছি জয়ের আম্মুর ইউটিউব চ্যানেলে। জয়কে স্কুলে দিয়ে আসার পথে একটু সবজির বাজার করে নিয়ে আসলাম। কিছুটা সবজি ফ্রিজে আছে আর কিছুটা কিনে আনলাম একটু ফ্রোজেন করে রাখবো। তবে ফ্রোজেন খাবার কিন্তু আমরা তেমন একটা পছন্দ করি না। যাই হোক, অল্প কিছু একটু ফ্রোজেন করব, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। গাজর কিন্তু এখন খুব সস্তা, 30 টাকা করে কেজি আনলাম। আর কয়েকদিন পরে কিন্তু এই গাজর 80-90 টাকা হয়ে যাবে। এই জিনিসগুলা যদি আমার সামনে পড়ে তাহলে না কিনে নিয়ে আমি একদম বাসায় ফিরে আসতে পারি না। যতই ভাবি যে এই ছোট ছোট জিনিসপত্রগুলো আর কিনবো না, অনেকগুলা হয়ে গেছে। যাই হোক, একটা প্লাস্টিকের জালি আনলাম আর ছোট 2টা প্লেট আনলাম। অল্প কোনো খাবার আমি জয়কে দিতে পারবো, আর জয় কিন্তু অনেক খুশি হয়ে যাবে এই প্লেট 2টা দেখলে। প্লেট 2টা অবশ্য সস্তায় এনেছি, 50 টাকা করে নিয়েছে। আর কাঁচামরিচগুলো এখন আমি বোটা ফেলে রেখে দিব। কিছুটা কাঁচামরিচ আমি ফ্রোজেন করে রাখবো আর কিছুটা প্রতিদিন রান্নার কাজে ব্যবহার করার জন্য রেখে দিব। আমরা কাঁচামরিচটা একটু বেশি খাই, যার জন্য কিন্তু কাঁচামরিচের খরচ আমার সংসারে বেশি। তো এখানে আমি একটু সিম ফ্রোজেন করে রাখবো। সিম আমার খাওয়া একদম নিষেধ, অ্যালার্জি জাতীয় খাবারগুলো একদমই খেতে পারছি না। তো এই যে সিমের আগে আমি 2 পাশের আঁশটা ফেলে দিলাম, দিয়ে এখন আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন একদম অল্প ফ্রোজেন করে রাখবো। যদি কখনো খেতে ইচ্ছা করে তাহলে বের করে কিন্তু খেয়ে নিব, যখন সিম পাওয়া যাবে না। চুলায় পানি বসিয়ে দিয়েছি আর এখন আমি 1 চামচ চিনি দিয়েছি। এই চিনি দিলে না একদম সিমের কালারটা সবুজ থাকবে। পানিটা যখন ফুটে উঠেছে আমি ধুয়ে রাখা সিমগুলা দিয়ে দিলাম। আর এটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ওয়েট করা যাবে না, অল্প কিছুক্ষণ রেখে তারপরে উঠিয়ে ফেলবো। গরম পানি থেকে সিমগুলা উঠিয়ে আমি এই যে নর্মাল পানিতে ভিজিয়ে রাখবো। যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি সিমগুলা উঠিয়ে নিব। যারা সিম খেতে পছন্দ করেন তারা কিন্তু একটু বেশি করে ফ্রোজেন করে রাখলে সারা বছরই খেতে পারবেন। আর এই সিমগুলো আমি যে ফ্রোজেন করলাম একদম বিচিতে ভরপুর ছিল। যাই হোক, পানি থেকে উঠিয়ে এই যে শুকনো গামছার উপরে কিন্তু রেখে দিয়েছি, আর পানিটা একদম শুকিয়ে নিতে হবে। এখানে আমি গাজরগুলাও খুব সুন্দর করে কুচি করে নিব। বটির সাহায্যে কুচি করেছি, যাদের গ্রেটার আছে তারা গ্রেটারের সাহায্যেও করতে পারেন। তবে আমি গ্রেটার দিয়ে করলে না আমার হাত ব্যথা হয়ে যায়। তো এই যে বক্সে করে নিয়েছি, এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব। 7-8 ঘন্টার জন্য রেখে দিলেই কিন্তু এগুলো একদম বরফ হয়ে যাবে। গাজর কুচিগুলা আমি এরকম ছোট একটা বক্সে রেখে দিব। পোলাও রান্না করার সময় একটু গাজর দিলে ভালোই একটা কালার আসে, আর বাচ্চারা কিন্তু অনেক বেশি খুশি হয়ে যায়। ভাজিও করতে পারবো। ভাজিটা আমি খাওয়া শিখেছি আমার ফুফাতো বোনের কাছ থেকে। আর একটু টমেটো ফ্রোজেন করলাম খুবই অল্প করে। টমেটোগুলো 4 খণ্ড করে আমি কেটে নিয়েছি। তো এই যে বক্সগুলো এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আর পরবর্তীতে কি করি সেটা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন আমি দুপুরের রান্নাটাও সেরে নিব। আর আজকে কিন্তু রান্না করতে একটু দেরি হয়ে গেল, ওই যে কাটাকুটো করলাম, বাজার গোছালাম, যার কারণে এখন রান্না করতে চলে আসছি। আমি 2 চুলায় রান্না বসিয়ে দিয়েছি। 1 চুলায় মাছের ঝোল রান্না করব আর 1 চুলায় একটা ভাজি করে নিব। তো মাছের ঝোল রান্না করার সময় কিন্তু আমরা এরকম পেঁয়াজ আর রসুন একটু বেরেস্তা করে উঠিয়ে নেই। একে আমাদের দেশে বলে হচ্ছে শাক বা হুড়ানি বাটা। আর এখানে মাছটাও ভেজে নিব। 2 পিস পাঙ্গাস মাছ আর 2টা কই মাছ দিয়ে আজকের ঝোলটা রান্না করব। জয়ের বাবা পাঙ্গাস মাছ তেমন একটা পছন্দ করে না, তো ওনার জন্য কিন্তু কই মাছ 2টা দিয়েছি, আর পাঙ্গাস মাছ আমি আর জয় খেয়ে নিব। আর এখানে এই যে ভাজির জন্য পেঁয়াজটা একটু বেরেস্তা করে নিয়েছি, এখন আমি ভাজি দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এখানে ভাজিটা করছি পেঁয়াজ কলি, গাজর, আলু, সিম আর হচ্ছে কাঁচা টমেটো দিয়ে। এই ভাজিটা খেতে কিন্তু ভীষণ মজা হয়। রুটি কিংবা ভাতের সাথে, যেটার সাথেই খান না কেন, অনেক বেশি ভালো লাগে। সাথে একটু লবণ, হলুদ আর কাঁচামরিচ দিয়েছি। এখন নেড়ে চেড়ে আমি ঢেকে দিয়ে ভাজিটা করে ফেলবো। ভাজিটা আমি অল্প একটু সময় ঢেকে দিয়েছিলাম, কারণ বেশি সময় ঢেকে দিলে কিন্তু একদম নরম হয়ে যায়, আর নরম ভাজি আমার একদমই পছন্দ না। আমি যে ভাজি করি না কেন একদম ঝরঝরা করে ভাজি করি, এতে করে খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এখানে মাছটাও ভাজা হয়ে গেছে, মাছটা আমি উঠিয়ে নিব।
এভাবে লাল করে মাছের ঝোল খেতে আমরা অনেক বেশি পছন্দ করি। মাছ ভাজার তেলে আমি সবজিগুলা দিয়ে দিচ্ছি। এখানে নিয়ে এসেছি হচ্ছে মিষ্টি কুমড়া আর কাঁচা টমেটো দিয়ে আজকে তরকারিটা রান্না করব। কাঁচামরিচ দিয়েছি, সাথে লবণ হলুদ দিয়ে আমি তরকারিটা খুব সুন্দর করে কষিয়ে নিব। আমি যেভাবে মাছের তরকারিটা রান্না করি এইভাবে আপনারা একদিন রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ মজা হয়। ভাজিটা তো রান্না শেষ হয়ে গেল, এখন আমি প্লেটে নিয়ে নিচ্ছি। দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আর খেতেও অসম্ভব মজা হয়েছিল। গতকাল আমি একটা ভিডিও আপলোড করেছিলাম নতুন চুলায় কি কি রান্না করলাম। আমার ওই ভিডিওতে আমার এক আপু কমেন্ট করেছিল, আপু আপনার চুলাটা কত টাকা নিয়েছে। তো আপু আজকে যদি আপনি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনার জন্য বলছি, আমার চুলাটা হচ্ছে 11,250 টাকা দাম ছিল। তো আমরা ছাড়ে কিনেছি, যার কারণে 10,750 টাকা নিয়েছে। তো আপু আশা করছি আপনি আপনার কমেন্টের উত্তরটা পেয়ে গেছেন। তরকারিটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়ে একটু সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিয়েছিলাম। পানিটা শুকিয়ে গেলে উপর থেকে মাছ দিয়েছি, আর এখন এই যে ঝোলের পানিও দিয়ে দিলাম। ঝোলের পানিটা যখন ভালো করে ফুটে উঠেছে, এখন আমি বেটে রাখা মশলাটা দিয়েছি। ওই যে বেরেস্তাটা আমি পুড়িয়ে রেখেছিলাম তার সাথে জিরা খুব সুন্দর করে মিহি করে বেটে নিয়েছি। আর এখন মশলাটা আমি আলতোভাবে মিশিয়ে নিব, কারণ আলতোভাবে না মেশালে কিন্তু মাছগুলা ভেঙে একদম কাটা কাটা হয়ে যাবে আর তরকারিটা খেতে একদমই ভালো লাগবে না। রান্না বান্না তো শেষ করে ফেললাম, আর এই ভিডিওটা আমি করেছিলাম মাগরিবের নামাজের পরে। দেখেন সিমগুলা দেখতে কিন্তু একদমই সবুজ আছে, তাই না? খুব সুন্দর কালার হয়েছে। আর এই কাঁচামরিচটা আমি প্রায় 1 মাস আগে ফ্রোজেন করেছিলাম, বরফির আকার করে কেটে নিয়েছি। যখন আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু বের করে নেই। এটা হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতা অনেক সস্তা ছিল, তখন আমি কিন্তু ফ্রোজেন করে রেখেছি। আর গাজরগুলো এভাবে কুচি করে রাখলাম, যখন পোলাওতে দিব একটু বের করে নিব, আবার ভাজিও করে নিতে পারবো। অল্প করে একটু টমেটো ফ্রোজেন করছি, সেটা তো আপনাদের সাথে দেখিয়েছিলাম। আর এখন আমি এই সিম টমেটো সবগুলা পলিথিনে করে রেখে দিব। যখন দেখবেন যে খুব সুন্দর করে বরফ জমে যাবে, একটা থেকে একটা কিন্তু অনায়াসে ছেড়ে যাবে সবজিগুলো আমি পলিথিনে রেখে দিব, এতে করে কিন্তু কম জায়গার ভিতরে হয়ে যাবে। আর আমি যদি বক্সে করে রাখি তাহলে ফ্রিজে অনেক জায়গার দরকার হবে। তো আমার যেহেতু একটা ফ্রিজ, আমাকে কিন্তু হিসাব করেই রাখতে হবে।